আল্লাহ বলছেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এরা দুনিয়াতে যতদিন বেঁচে ছিল ততদিন আমার কোরআনকে, আমার হাদিসকে অস্বীকার করেছে, আমার নবীকে অস্বীকার করলো, আমার কোরআনের বিধানকে অস্বীকার করলো, কোরআনের আইনকে তারা মানে নাই, কোরআনের সমাজ তারা বাস্তবায়ন করতে চায় নাই। যারা কোরআনের পক্ষে কথা বলে তারা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, কোরআনের মাহফিলকে বন্ধ করতে চেয়েছিল। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এই লোকগুলো আমার কোরআনকে, আমার বিধানকে চরমভাবে তারা অস্বীকার করেছে। কোরআনের রাজনীতি তারা অস্বীকার করেছে। বলে হুজুর কোরআনের রাজনীতি কিল্লাই হইব, রাজনীতি আর ধর্ম তো আরেকটা জিনিস। ও মিয়া, কোরআনের প্রত্যেকটা অক্ষরের মধ্যে রাজনীতি আছে, ঠিক কিনা বলুন? যারা জানে না তারা এই কথা বলে। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম অক্ষর হচ্ছে বা, শেষের অক্ষর হচ্ছে সিন। বা সিন যদি মিলিয়ে না হয়, যদি বাস হয়ে যায়, তার মানে যথেষ্ট একটা মানুষের জন্য। কুড়ে ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত দুনিয়ার জীবন সবটুকুন কোরআনের মধ্যে আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে বলেছেন কিনা বলেন? এই জন্য ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এই লোকগুলো যতদিন দুনিয়াতে ছিল ততদিন আমার বিধানকে অস্বীকার করেছে। আমি বলেছি নামাজ পড়ো, তারা বলে নামাজ দুই ওয়াক্ত পড়ে, আরেক তো পড়ে না, মাঝে মধ্যে জুমার নামাজ পড়ে, কোন লোক আছে শুক্রবারের নামাজ, কোন লোক আছে ঈদের নামাজ পড়ে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ও আমি আল্লাহর কোরআনের কিছু অংশ মানা আর কিছু অংশ মানবো না, এরকম আছে নাকি? আল্লাহ বলছেন না, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এই লোকগুলো আমার বিধানকে চরমভাবে অস্বীকার করেছে, আমার বিধানকে তারা লঙ্ঘন করেছে। আমি বলছি নামাজ পড়, যার নামাজ ঠিক তার সমাজও ঠিক, যে নামাজ পড়ে না তার সমাজে কোনো দাম নাই। যে নেতার নামাজও ঠিক সেই নেতা সমাজেও ঠিক। এমন নেতা নির্বাচন করতে হবে যে মসজিদের কাতারে থাকে, এমন নেতা নির্বাচন করতে হবে যে নামাজেও আছে সমাজেও। আমি এমন নেতা আছে কিন্তু সমাজে আছে নামাজে নাই, এমন নেতা আমাদের সমাজে কম না বেশি? এখন সামনের যুগ হচ্ছে ইসলামের যুগ, আগামীর বাংলাদেশ হবে কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ। আপনাদের দায়িত্ব আছে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যদি মরে যান কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ট্রাইব্যুনাল বসাবেন, দুনিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো না, এই ধরনের ট্রাইব্যুনাল না, আল্লাহর আদালত হবে। সেখানে বিচারক হবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বিচারক হবেন, এটা কে বলছে? মোল্লার কথা নয়, এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার, জোরে বলেন। কোরআন শুনতে ভালো লাগে কিনা? যে বলে আমার কোরআন শুনতে ভালো লাগে না, বুঝে গেছে তার ঈমান দুর্বল। এই জন্য কোরআনের আয়াত শুনলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ট্রাইব্যুনাল বসাবেন, সেখানে দুনিয়াতে আপনি যে বিচার পান নাই, ওই যে বিচারক, জালিম বিচারক, টাকা খেয়ে পক্ষপাতিত্ব করে দলীয়ভাবে নিজের বংশীয় হিসেবে বিচার আপনার পক্ষে রায় দেয় নাই, অথচ এটা আপনার পক্ষের বিচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুই হতাশ হবি না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, দুনিয়াতে বিচার পাস নাই, কোনো অসুবিধা নাই, কারণ এই দিন শেষ নয়, আরো দিন আছে। কিয়ামতের ময়দানে আমি ট্রাইব্যুনাল বসাবো, সেখানে বিচার হবে। বিচারকের বিচারক হচ্ছে আমি তার বিচার তোর সামনে করে করে তার উপরে তাকে আল্লাহর জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিব।